আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ তানজিলুর রহমান। পড়াশোনা করছি এখন সরকারি আজিজুল হক কলেজে। তোমাদের এক ব্যাচ সিনিয়র, তোমরা যারা এইচএসসি 28 এই ভিডিওটা দেখতেছো, গতকালই তোমাদের এসএসসি রেজাল্ট দিয়ে দিছে। তো তোমরা অনেকে রেজাল্ট ভালো করছো, অনেকের খারাপ হয়েছে। তো এটা নিয়ে আসলে হতাশ হওয়ার এরকম কিছু নাই। দিন শেষে এসএসসি মার্কটা শুধুমাত্র কলেজ ভর্তি পর্যন্তই। আর তুমি যদি এনডিসি, এইচসিসি এগুলোর প্রিপারেশন নিয়ে থাকো, তাহলে তোমার জিপিএ 5 ছাড়া কিচ্ছু ম্যাটার করবে না। যাদের জিপিএ 5 আছে তারা তোমরা নিশ্চিন্তে এনডিসি এইচসিসি প্রিপারেশন নিতে পারো। আজকে তোমাদের সাথে আমি এসএসসি রেজাল্ট, এনডিসি অ্যাডমিশন বা এনডিসি টাইপের যেগুলা কলেজে পরীক্ষা হয় সেগুলোর জন্য অ্যাডমিশন, আর আমার এনডিসি প্রিপারেশনের সময় কি ভুল করছিলাম এগুলো নিয়ে আলোচনা করব। আমাদের কিন্তু 1300-এর ভেতর পরীক্ষা হয়েছিল। 1300-এর ভেতরে আমি রাজশাহী বোর্ডে 1270 পাই। তো তোমাদের তো 1250-এর ভেতর পরীক্ষা, তোমাদের হিসেবে ধরে নাও 1220 এইরকম। কিন্তু আমি এত মার্ক পাওয়ার পরেও কিসের জন্য, কোন ভুলের কারণে এনডিসিতে চান্স পাই নাই, এটা নিয়েই আজকে তোমাদের সাথে আলোচনা করব। আর আরেকটা বিষয়, এই এসএসসির মার্ক এটা কিন্তু কোনোভাবেই এনডিসি, তারপর সেন্ট জোসেফ, হলিক্রস কলেজ এগুলোর কলেজ অ্যাডমিশনে কোনো প্রভাবই রাখবে না। বিষয়টার প্রমাণ আমি নিজে। আমি তোমাদের এক ব্যাচ সিনিয়র, তোমাদের 1250-এ পরীক্ষা হয়েছে, আমাদের 1300-এর ভিতরে পরীক্ষা হয়েছিল। তো আমি 1300-এর মধ্যে 1270 পাওয়ার পরেও এনডিসিতে চান্স পাই নাই। আমার একটা ফ্রেন্ড 1271 পাইছে, ও এনডিসিতে পড়ে, কিন্তু আমার চাই আরেকটু কম মার্ক পাইছে আমার থেকে। আমারই আরেক ফ্রেন্ড 1267, ও এনডিসিতে চান্স পাই নাই। তো ওরটা আমি বলতে পারবো না, কিন্তু আমি আমার কারণটাই তোমাদের সাথে আজকে উল্লেখ করব। তো আমার যেই কারণটা ছিল সেটা হলো মূলত আমি 24 ব্যাচের সাথে অ্যাডমিশন প্রোগ্রাম করেই রাখছিলাম। আমি যে কারণে চান্স পাই নাই সেটার অনেকগুলো কারণ আছে, মানে নিজে ইচ্ছাকৃত অথবা অনেক ইচ্ছাকৃত ভুল হয়ে গেছে আসলে। বিষয়টা কষ্টকর। যাই হোক, আমার সিলেবাস মোটামুটি ক্লাস 9-এ শেষ হয়ে গেছিলো। 10-এ হালকা কিছু মানে বাকি রাখছিলাম, ওগুলো শেষ করে দিছি। ক্লাস 10-এর 2-3 মাস যাওয়ার পরেই আমার সিলেবাস মোটামুটি শেষ। প্রি টেস্টের আগেই সিলেবাস কভার দিয়ে প্রি টেস্ট পরীক্ষা ভালো মতো দিলাম, টেস্টটাও ভালো মতো দিছি। এখন এই প্রি টেস্টের আগে যখন 24 ব্যাচের কলেজ অ্যাডমিশন প্রোগ্রাম চলে, আমি তখন এসিএস এর যে কলেজ অ্যাডমিশন ফ্রি প্রোগ্রাম আছে ওখানে ক্লাস করছি, ওখানে এক্সাম দিছি। কিন্তু এই জায়গায় আমার একটা ভুল হয়ে গেছিলো। আমি ভাবতাম যেগুলো মুখস্থ বিদ্যা, যেরকম সূর্যের আলো থেকে আসা কত পার্সেন্ট আলো উদ্ভিদ সালোক সংশ্লেষণে কাজে লাগে, এই টাইপের একটা প্রশ্ন তোমরা দেখবা বইয়ে আছে, জীববিজ্ঞান বইয়ে। সম্ভবত এটা বাস্তুতন্ত্র এই অধ্যায়টা। তো আমি ভাবতাম এগুলো মুখস্থ বিদ্যা, পরীক্ষার আগে মুখস্থ করে নিব, কনসেপচুয়াল তো আমি সব কিছুই পারি। তো এসিএসের যে পরীক্ষাগুলো হতো আমি ওগুলো বই দেখে ওই টাইপের প্রশ্নগুলোর অ্যান্সার ওখানে দাগায় দিতাম। আমার র্যাঙ্ক মোটামুটি ভালোই আসতো, ধরো 200-300, ভাবতাম খুব পারি। কিন্তু যখন আমাদের সময় কলেজ অ্যাডমিশন আসলো তখন তো এসিএস আবার কোর্স আসছে, মানে এসিএস এর এই কোর্সটা আমাদের সময় পর্যন্ত ফ্রি ছিল, তোমাদেরটাতে কি আছে সেটা বলতে পারলাম না। যাই হোক, তো আমাদের সময় দেখলাম যে আমার সিলেবাস প্রায় মোটামুটি 30-40 বার রিভিশন দেওয়া, একদম বইয়ের খুঁটিনাটি সব কিছু পড়া হয়ে গেছে। এসএসসির পরে ছুটি পাইলাম, তো এই ছুটিটা 2 মাস মানে ধুমায়া ছুটি কাটাইছি। এরপরে ভাবলাম যে মানে ছুটি কাটানোরও একটা কারণ আছে, সিলেবাস শেষ, এসএসসিতে ভালো রেজাল্ট করছি, 1200, 1300-র ভেতরে 1270 পাইছি, কম হইল। ভাবলাম যে মোটামুটি সব কিছুই পড়া আছে, পরীক্ষার 7 দিন আগে, এনডিসি পরীক্ষার 7 দিন আগে সিলেবাসটা রিভিশন দেওয়া শুরু করব। তো 7 দিন আগে 7 দিন চলে আসলো, ভাবলাম যে না থাক, আর কয়েকদিন যাক, সব কিছু তো পড়াই আছে। মানে এই যে আমি পড়াটার রিভাইজ দেই না, আমি ভুলে গেছিলাম যে আমি একটা এভারেজ ছাত্র, ম্যাক্সিমামের মতো আমিও এভারেজ ছাত্র। আমার স্মৃতিশক্তিটা অতটা ভালো না, একটা পড়া বারবার পড়ার মাধ্যমে আমার ওটা মনে থাকে। যদি কিছুদিন একটা জিনিস না পড়ে ওটা একদম ভুলে যাব, বা হালকা পাতলা ভুলে যাবো, রিভিশন দিলে আবার মোটামুটি ঠিক হয়ে যাবে। তো পরীক্ষার আগে ধরো 4-5 দিন আমি আর তখন সিলেবাস শেষ করতে পারতেছি না, তখন এত কিছু জমে গেছে, মানে পড়ছি তারপরও মুখস্থ বিদ্যা এগুলো মুখস্থ হচ্ছে না। তো তোমরা এই ভুলটা করবা না। এটা তো গেল তোমার এক্সাম নিয়ে। এক্সাম হলে আরেকটা ভুল করছিলাম, টাইম ম্যানেজমেন্ট। এটা হলো 2 মাস কোনো পরীক্ষা দেই নাই, পড়াশোনার সাথে রিলেটেড ছিলাম না, আমার এই জায়গাতেই সমস্যা হয়ে গেছে। যদি পরীক্ষা দিতাম
তাহলে পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট নিয়ে আমার কোনো সমস্যাই হতো না। পরীক্ষার হলে একটা ভুল করে বসছিলাম। ভুলটা ছিল এইরকম যে আমি আমাদের তো এমসিকিউ পরীক্ষা হয়েছিল, 40টার মতো এমসিকিউ আর 5টা বা 10টা এরকম শর্ট কোশ্চেন যতটুকু মনে আছে এনডিসি পরীক্ষায়। তো এই প্রশ্নগুলোর মধ্যে যেগুলো এমসিকিউ ছিল সেটা আমি পেন্সিল দিয়ে এমসিকিউ এর অপশনগুলোতে ছোট্ট করে দাগায় রাখতাম, যেন খালি আমি নিজেই বুঝতে পারি এই টাইপের। তো এরকম করে দাগাইতে দাগাইতে প্রায় মোটামুটি যতগুলা পারি সবগুলা প্রশ্নে দাগানো হয়ে গেছে। এখন প্রশ্নের ধরো এটা আমার প্রশ্ন, এই পৃষ্ঠাতে অর্ধেক প্রশ্ন, এই পৃষ্ঠাতে অর্ধেক প্রশ্ন, এই পৃষ্ঠাতে এমসিকিউ সব কিছু আছে ধরো 30টার মতো মনে হয়েছিল, আর এই পৃষ্ঠাতে বাকি 20টার মতো বাকি প্রশ্নগুলো ছিল। আর নিচের জায়গাতে শুধুমাত্র ওএমআর যেই 40টা বা 50টা এমসিকিউ ছিল সেগুলোর জন্য ওএমআর একটা শিট দেওয়া ছিল, ওটা তোমার হাতে কলমে কাটা হবে। মানে ওএমআর শিট তো তোমরা বোর্ড পরীক্ষা দিছো, দেখছো না কীরকম? ওই রকম কোনো ওএমআর শিট না, ওটা হলো তোমার হাতে কলমে কাটার ওএমআর শিট। তো যাই হোক, আমি ওখানে ওএমআর শিটের দাগাতে গিয়ে ধরে নাও 15 নাম্বার প্রশ্ন, 15 নাম্বার প্রশ্নের অ্যান্সার হবে হলো খ, কিন্তু আমি 14 নাম্বার প্রশ্নটা পারি নাই। তো 13 নাম্বার প্রশ্নটার অ্যান্সার ছিল ধরো ঘ, ঘ অ্যান্সার করে 14 তো স্কিপ করছি। 15তে অ্যান্সার করার সময় আসে, আমি ওই 15 অ্যান্সারটা 14তে বসায় দিছি। এখন কিছুক্ষণ পরে আমি তো তখন খেয়াল করে দেখি নাই 14 তো আমার প্রশ্নে এদিকে মার্ক করা আছে, 14 নাম্বার প্রশ্ন আমি সলভ করছিলাম না। তো 14 নাম্বার প্রশ্ন সলভ করলাম, দেখি পারি। তারপরে ওই মার্কশিট পূরণ করতে গিয়ে দেখি এ আল্লাহ কি অবস্থা, আমি তো এখানে অন্য একটা ভরাট করে দিছি। এইরকম করে মানে আমি 15তে পরে বিষয়টা আবার ধরতে পারছিলাম, তাছাড়া তো আমার একদম মানে সব মার্ক কাটা গেল নি, কোনো ভালো পরীক্ষা দিয়েও কোনো ভালো ফল আসতো না। তো তোমরা এই বিষয়টা নিয়ে সতর্ক থাকবা। তো এটাই ছিল আমার এনডিসি অ্যাডমিশনের সময় কি কি ভুল করছিলাম, মানে এই প্রবলেমগুলোর কারণেই আমি এনডিসিতে আর চান্স পাই নাই। আরেকটা বিষয়, সেন্ট জোসেফে যখন আমাদের পরীক্ষা হয়েছিল তখন সেন্ট জোসেফের প্রশ্নগুলো প্রায় একদম সহজ, প্রায় সহজই ছিল, সবগুলোই সহজ। আমার মনে আছে আমি অনেকদিন ধরে ইংরেজি পড়ি নাই, সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স ওখানে অ্যান্সার করতে ভুল করে থুয়ে আসছি। আবার আরেকটা, পাইরুভিক অ্যাসিডে কয়টা কার্বন থাকে, 3 নাকি 4, আমার এই জায়গায় এসে প্যাচ লেগে গেছে, তো ওখানে আবার আরেকটা ভুল করে থুয়ে আসছি। পরীক্ষার হলে যখন তুমি এরকম ভুল করে থুয়ে আসছো ওটা জানতে পারো, তখন যে তোমার কি খারাপ লাগবে ওটা তখন পরীক্ষা না দেওয়া পর্যন্ত তুমি বুঝতে পারবে না। ও আর আরেকটা বিষয় বলতে ভুলে গেছি, তোমাদের যেগুলো কলেজ ভর্তি পরীক্ষা হবে 3টা তো, নটরডেম, হলি ক্রস, সেন্ট জোসেফ, এই 3টা পরীক্ষার প্রশ্নে অ্যান্সার করতে গিয়ে দেখবা অনেক সময় 2-3টা প্রশ্ন ওরা ইচ্ছা করেই ভুল দিয়ে রাখে, যেন তোমরা কোনো একটা দাগায় দিয়ে আসো আর ওরা ওখানে মার্কটা কেটে দেয়। তো তোমাদের প্রতি সাজেশন থাকবে, তোমরা যদি বুঝতে পারো প্রশ্ন ভুল আছে বা প্রশ্ন ঠিক আছে কিন্তু অপশনের সাথে ম্যাচ করছে না, তো ওই ক্ষেত্রে ওই প্রশ্নটাই স্কিপ করবো, ওই প্রশ্নের অ্যান্সার করারই দরকার নেই। যদি ওএমআর সেটা দাগায় রাখো তাহলে মোস্ট পসিবল চান্স যে তুমি ওখানে কোনো মার্ক পাবা না, ওই জায়গাটা ফাঁকা রেখে আসবে। আমার এইরকম সমস্যা হয়েছিল, হায়ার ম্যাথে একটা প্রশ্ন সম্ভবত ভুল ছিল, তারপর আমি কি যেন মনে হয় দাগায় আসছিলাম, ভাবছি এটা তো ভুল প্রশ্ন, যেটা দাগায় দিয়ে আসি নাম্বার পাবোই, কিন্তু আসলে ওই রকম না। ভুল প্রশ্ন থাকলে প্রশ্নটা স্কিপ করবা। আজ এ পর্যন্তই ছিল, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।